আরজি করে সেই সেমিনার হল যেখান থেকে পাওয়া গিয়েছিল সেই তরুণী ডাক্তারের দেহ, এবং সেই ঘরে যদি একটু ভালো করে নজর দেওয়া যায়, সেই ঘরের ছবি আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে, দেখিয়েছি যে প্রথম যে ঠিক কি কি রয়েছে সেই ঘরটায়। এই মুহূর্তে বেশ কিছু তথ্য সামনে উঠে আসছে। অত্যন্ত পৈশাচিক একটা ঘটনা, তার বলার অপেক্ষা রাখে না। যেভাবে এই নারকীয় ঘটনাটা ঘটেছে, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে ওই তরুণী ডাক্তারের, দেখা যাচ্ছে তার ছবির পাশে একটা বোতল, আর এই বোতলটাই প্রশ্ন তুলে দিচ্ছে, এটা কিসের বোতল? যদি এটা কোনো পানীয়ের বোতল হয় তাহলে হসপিটালের ভেতর সেটা এলো কিভাবে? কারা খেয়েছিল এই পানীয়? আর ওই ঘরেই বা এই বোতলটা রাখলো কে? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে তরুণী ডাক্তারের ওই মৃত্যুকে কেন্দ্র করে। একেবারে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে তার। আসুন আপনাদের সেই ছবিটা দেখাই। দেখুন, সেমিনার হলে সেখানে পড়ে রয়েছে দেহ। যদিও সুস্থ মানুষের দেখার অযোগ্য, তাই আমরা কালো বক্স দিয়ে মেয়েটির দেহ ঢেকে দিয়েছি। দেখুন, ঠিক দেহের পাশে পড়ে রয়েছে এই বোতলটা। একটু দেখুন তো ভালো করে, কি মনে হচ্ছে এটা কিসের বোতল? প্রশ্ন উঠছে নাকি? আর এই বোতলটা এখানে এলো কিভাবে? কারা খেয়েছিল? আর যারা খেয়েছিল তারা এই ঘরে কি করছিল? এইরকম একাধিক প্রশ্ন উঠে আসছে। আসুন আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই যে যে জায়গাটা আমরা মেনশন করছি এই বোতলটা পড়ে রয়েছে, এই ঘরটা ঠিক কোথায়। আসুন পুরো ভিডিওটা আপনাদেরকে একবার দেখাই। আস্তে আস্তে যদি পুরো ভিডিওটা আপনাদের দেখাই তাহলে পরিষ্কার হবে। এই দেখুন, এটাই হচ্ছে সেই ঘর। এখানেই 9ই আগস্ট রাতে পাশবিক কাণ্ড ঘটানো হয়। আমি একটু স্টপ করতে বলবো প্রোডাকশন টিমকে। দেখুন, এই হচ্ছে ঢুকলে প্রথম এই ঘরটা পাওয়া যাবে। বলা হচ্ছে এটা চেস্ট ডিপার্টমেন্ট, আরজি করের। একটা বেড রয়েছে, কিছু মেশিনারিজ রয়েছে। ঘরটার প্যাটার্নটা একবার খেয়াল করুন। একটা ঘর থেকে আরেকটা ঘর, একটা ঘর থেকে আরেকটা ঘর, অনেকগুলো দরজা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, আরেকটু যদি আমরা এগিয়ে যাই, একটা মাস্ক পরে রয়েছে দেখুন মেঝেতে। তারপরে আমরা এগোচ্ছি, কতগুলো মেশিনারিজ রাখা। কি মনে হচ্ছে? স্টপ করতে বলবো প্রোডাকশন টিমকে। ঘরটা কি এখানে শেষ? কারণ একটা দরজার মতো কিছু একটা দেখা যাচ্ছে, পাশে একটা ছোট দরজা। কিন্তু দেখুন, মেশিনারিজের পাশে যে ফাঁকটা রয়েছে, তলায় প্রচুর তার পড়ে রয়েছে, এবং এখান দিয়ে যাওয়াটা কিন্তু অতটা সোজা নয়। তারপর কি মনে হচ্ছে আপনাদের? ঘরটা শেষ? কিন্তু না। দেখুন, আমি আবার চালাতে বলবো ছবিটা। এই দেখুন, তারপরে ঢুকে গিয়ে এই ঘরটা যেখানে পড়ে রয়েছে মেয়েটির দেহ। দেখুন, পা দেখা যাচ্ছে, সুতরাং বোঝাই যাচ্ছে মাথাটা রয়েছে ও পাশে। কি পৈশাচিক অত্যাচার চালানো হয়েছিল মেয়েটার ওপর। পোস্টমর্টম রিপোর্ট সামনে এসেছে, সেখানে বলা হয়েছে যে কিভাবে তার উপর অত্যাচার চালানো হয়েছে। একেবারে বলা যেতে পারে পৈশাচিক নারকীয় ঘটনা। এরপর আপনাদেরকে আবার দেখাতে বলবো। খুব তাড়াতাড়ি যদি আমরা চলে যাই সেই জায়গাটায়, দেখুন এস টাইপের এই পুরো জায়গাটা, ওপাশ দিয়ে যে যাওয়া যায়, যারা এই ঘরে সচরাচর আসেন না তারা কিন্তু জানতে পারবেন না। তার মানে কি পরিচিতরাই এই ঘটনা ঘটিয়েছিল? প্রশ্ন উঠে আসছে, একাধিক প্রশ্ন। দেখুন, এবার দেখুন, আমি একটু দেখাতে বলবো ভালোভাবে পয়েন্ট আউট করে, যেখানে পয়েন্ট আউট করা হয়েছে যে একটা বোতলকে পয়েন্ট আউট করা হয়েছে। দেখুন, এটা কিসের বোতল? প্রশ্নটা কি উঠে আসছে না যে যেখানে একটা রুম, যেখানে চেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, পেছন দিকে আরও একটা রুম, একটা দরজা দিয়ে আরেকটা জায়গাতে পৌঁছে যাওয়া যাচ্ছে, সেমিনার হল, এবং সেখানে একের পর এক চেয়ার রাখা রয়েছে। দেখুন, এরপরে আপনাদের দেখাবো, এর পরের অংশটা আপনাদের দেখাবো। দেখুন, একের পর এক চেয়ার রাখা রয়েছে, এবং তারপর দেখা যাচ্ছে যে একাধিক চেয়ার। ওই ফুটেজটা আমি আরও একবার দেখাতে বলবো। এখান দিয়ে গিয়ে দেখুন, তারপরে দেখা যাচ্ছে প্রচুর চেয়ার রাখা রয়েছে একটা জায়গাতে। দেখুন, আপনাদেরকে যদি পুরো ফুটেজটা একটু ভালোভাবে দেখাই, আমরাই প্রথম এই ফুটেজটা আপনাদের সামনে তুলে ধরেছি। সেদিন এই ঘটনা ঘটার পর কি অবস্থা ছিল, প্রথম সেই ঘরের ছবি আমরা তুলে ধরেছি। সুস্থ মানুষের দেখার অযোগ্য, তাই আমরা কালো বক্স দিয়ে মেয়েটির দেহ ঢেকে দিয়েছি। ওই দেখুন, বোতলটা রয়েছে,
যেটা আমরা খানিকক্ষণ আগে পয়েন্ট করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তারপর দেখুন এই ঘরটা থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, কি রয়েছে সেখানে দেখুন। সেমিনার হলের মধ্যে অনেক চেয়ার রাখা রয়েছে, মানে ঘরটা আপনারা একটু দেখুন যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব সহজেই চলে যাওয়া যাচ্ছে। চেস্ট ডিপার্টমেন্ট, সেমিনার হল, তারপরে দেখুন চেয়ার রয়েছে, মানে এখানে প্রচুর মানুষ আসেন, সেমিনার হয় এখানে। দেখুন তার পেছন দিকটা, কি ভয়ানক ঘটনা। দেখুন এই হচ্ছে সেই ঘর। পৈশাচিক কাণ্ডের পর ঘরটার প্রথম দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, এবং প্রথম দৃশ্যটা দেখার পরই যে বিষয়টা মাথা চাড়া দিয়ে উঠছে, যে প্রশ্নটা উঠে আসছে, এখানে বোতলটা এলো কিভাবে। তার মানে সেদিন মেয়েটির সঙ্গে যে ঘটনা ঘটেছিল, যে পৈশাচিক ঘটনা ঘটেছিল, তাহলে কি তারা সেখানে এই বোতলটাকে নিয়ে এসেছিলেন? প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসছে, কারণ এখানে একটা সবুজ রঙের বোতল দেখা যাচ্ছে। দেখুন এই রকম ধরনের কোনো ওষুধের বোতল হতে পারে না, লম্বাটে ধরনের একটা বোতল। এটা কিসের বোতল? বিয়ারের বোতল। তাহলে এই বিয়ার কারা পান করেছিলেন? যারা এই ঘটনা ঘটিয়েছিলেন তাদের মধ্যেই কি কেউ? এইরকম একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসতে শুরু করেছে। অত্যন্ত অমানবিক এই ঘটনা, একেবারে পৈশাচিক নারকীয় ঘটনা বললেও কম বলা হবে। দেখুন প্রথম ঘরটির দৃশ্য পৈশাচিক কাণ্ডের পর এখানেই এই ঘটনাটা ঘটে। দেখুন মেয়েটির পা দেখা যাচ্ছে নিচের দিকে, তার মানে মাথার কাছে পড়ে রয়েছে ওই বোতল, এবং বেশ কিছু ফাইলপত্রও পড়ে রয়েছে মেয়েটির মাথার কাছে। তার মানে এই ঘরে যারা এসেছিলেন, যে বা যারা, তারাই কি কেউ এই বোতলের পানীয়টা গ্রহণ করেছিলেন? তারাই কি এখানে বসে বিয়ার খেয়েছিলেন? এইরকম একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠে আসছে। আমরা সবাই জানি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং পুরো বিষয়গুলোই খতিয়ে দেখা হবে। তবে তার মধ্যেই প্রশ্নটা উঠে আসছে যে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া কতটা সোজা? একটা দরজা থেকে আরেকটা দরজা, তারপরে আরেকটা দরজা। দেখুন এই ঘরটা কিন্তু বেশ ঘোরালো পেঁচালো, এবং তার মধ্যে যেটা সব থেকে বড় কথা, এই বোতলটা এখানে এলো কিভাবে? কারা এনেছিলেন এই বোতল? যারা এনেছিলেন তারা কি খেয়েছিলেন? সেই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসছে। ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।